হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো সকাল সকাল চান করে একদম রেডি হয়ে গিয়েছি। আর অনেক সকালেই উঠেছিলাম আজকে। তো আজকে কি বলো তো, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুজো, আর আমাদের বাড়িতে গণেশ পুজো হয়। তো দেখো একদম চলে এসেছি এখানে পুজোর কাছে। প্রতি বছর আমাদের এই পুজোটা পয়লা বৈশাখেই হয়, কিন্তু এবার একটু অসুবিধা থাকায় এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এই পুজোটা আজকে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে, আর আমরা এখানে সবাই মিলে বসে আছি অঞ্জলি দেব বলে। আর দেখো ওখানে পিসি এসেছে, মা সবাই পেছনে আছে। তো আমি এখানে আজকে শুনেছি অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে সব কিছু দান করা খুবই ভালো জিনিস, ব্রাহ্মণকে দান করা বিশেষ করে। তো আমি এখানে ব্রাহ্মণকে গীতা, ধুতি, বস্ত্র যেগুলো থাকে, গামছা, সেগুলো সব ব্রাহ্মণকে দান করলাম। আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। কারণ আমার বাবার বাড়িতে নিয়ম আছে যে আমাদের এখানে যতগুলো মন্দির আছে সবাই মানে মায়ের মন্দির আর কি। তো যাই হোক, এখানে সব মায়েদের গিয়ে তেল সিঁদুর দেই আমরা। আর সবাই মিলে যাই, বাড়ির কাকিমা, জেঠিমা সবাই মিলে যাই। এই দেখো এখানে পিসিও এসেছিল আমার। তো এখানে মা, আমি সবাই মিলে গিয়েছিলাম, দিদিও গিয়েছিল আমার একটা পিস্ততে দিদি। তো সবাই মিলে এখানে গিয়ে মায়ের এখানে এসে আমরা দেখো এখানে মাকে তেল সিঁদুর দিচ্ছি, মাকে ফুল দিচ্ছি, আর এখানে প্রসাদ দিচ্ছি। আর প্রতি বছর আমরা এই জিনিসটা এভাবেই শুরু করি। এটা হচ্ছে আমরা পয়লা বৈশাখের দিন করি, কিন্তু পয়লা বৈশাখে যেহেতু আমার বাবার বাড়িতে একটু প্রবলেম ছিল, সেই জন্য পয়লা বৈশাখের দিন আসা হয়নি। আর তো সেই জন্য আমরা অক্ষয় তৃতীয়ার দিন এসে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিই। আর বছরের প্রথম এসে মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে যেই ভগবানের মন্দিরই হোক আশীর্বাদ নেওয়া, তার থেকে দিনটা শুরু করা, এটা অনেকটাই বড় ব্যাপার, তাই না? যে ভগবানের আশীর্বাদ নিয়ে পুরো বছরটা শুরু করাটাই খুবই শুভ। তো যাই হোক, দেখো আমরা মায়ের ওখানে পুজো করে তারপর এখানে চলে এসেছি সবাই মিলে। আর দেখো মায়ের মন্দিরে আমরা এখন তেল সিঁদুর দিচ্ছি, মা কালীর মন্দিরে। তো এখানে সবাই এও স্ত্রীরা মিলে আমরা এখন তেল সিঁদুর দেব। তো যাই হোক, দেখো এখানে মায়ের, জানো তো এই মায়ের মন্দিরটা আমাদের বাড়ির একদমই কাছে। আর প্রতি বছর দীপাবলি অমাবস্যায় এই মায়ের পুজো করা হয়। তো যাই হোক, তেল সিঁদুর পরার মুহূর্তটা খুবই আমাদের কাছে সৌভাগ্যের। আর দেখো তারপরে আমরা চলে এসেছি এখন বাবার মন্দিরে। আর বাবার মন্দিরটা মায়ের মন্দির থেকে খুব একটা বেশি দূরে নয়, অনেকটাই কাছে বলতে পারো, একটু গেলেই বাবার মন্দির। তারপরে দেখো আমরা এখানে এসে প্রথমে কলার মাইজের মধ্যে সব রকম ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আরও কলার মাইজে আরও অনেক কিছু দিতে হয়, তেল সিঁদুর, তারপর ফুল, বেলপাতা। আর বাবাকেও এখানে আমি জল ঢালছি, এখানে জল ঢালবো, তারপরে বাবার মাথায় দুধ ঢালবো, ফুল বেলপাতা দেব। তো তারপরেই দেখো, তো এরপরে দেখো বাবার মাথাতে আমি দুধ ঢালবো, কারণ দুধটা সেদিন ভালো পাওয়া যায়নি আর নিয়েও আসতে পারিনি, তো একটুখানি দুধই পেয়েছিলাম। তো যাই হোক, দেখো যতটুকুই সম্ভব, যতটুকুই হোক বাবার মাথায় তো অল্প হলেও ঢালতে পেরেছি। আর তারপরে দেখো এখানে বাবাকে আমি ত্রিকুণ্ড লাগাচ্ছি, আর তারপরে বেলপাতা ফুল দিয়ে আমি পুজো করে নেব। আর তারপরেই বাবাকে হচ্ছে আরতি করব, আর বাবাকে ফল ফুল এই সমস্ত কিছু নিবেদন করব। বাবার কাছে আশীর্বাদ চেয়ে নেব যে এই বছরটা যেন, পুরোটা বছর সব ভালো যায়, সবার ভালো যায়, আমারও যেন ভালো যায়। তো যাই হোক, দেখো বাবার মন্দিরে পুজো করে এবার চলে এসেছি হচ্ছে মা শীতলার মন্দিরে। মা শীতলার মহিমা তো তোমরা সবাই জানো, যে কোনো মন্দিরে হোক, যেই মন্দিরে হোক, মা খুব জাগ্রত হয়, তা সে তিনি যেখানেই বিরাজ করুন না কেন। তো মা শীতলা সবার দুরারোগ্য থেকে, সবার সব কিছু অসুবিধা থেকে মা সবাইকে উদ্ধার করেন। আর মায়ের মহিমা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, এখানে এসে মাকে আমি তেল সিঁদুর দিচ্ছিলাম, দুধ জল ঢালছিলাম। আর এই মাকে সবসময় ঠান্ডা জিনিস, ঠান্ডা বস্তু আর ঠান্ডা জায়গায় রাখতে হয়, কারণ মা ঠান্ডা জিনিস খুবই পছন্দ করেন। তো যাই হোক, এখানে দেখো মাকে এখানে তেল সিঁদুর দিচ্ছি, আর বাটাতে সব কিছুই সাজিয়ে নিচ্ছি। তারপরে আরতি করব। আর সবার পুজো দেওয়া হয়ে গিয়েছিল, আমি বাকি ছিলাম, আমি আর দিদি দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছিলাম আমরা দুজনে একসাথে, না হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বাড়ি ফেরার জন্য। আর অনেকক্ষণ হয়ে গেল বাড়ির থেকে এসছি। আর এই দেখো মাকে এখানে চরণে দুধ ঢালছি, কারণ মাথায় তো ঢালা যাবে না, যেহেতু মাটির প্রতিমা। তো এখানে চরণে আর ঘটে ঢালছি। আর পাশের গাছটাকে যে কি বলে আমি এখনো পর্যন্ত জানি না।
তো সেখানকার পুরোহিত ছিল না, না হলে জিজ্ঞাসা করে নিতাম যে এই গাছটাকে মায়ের পাশে যে রেখেছেন সেটাকে কি বলে। তো আমিও জানি না, তোমাদেরকেও সঠিকভাবে জানাতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো মাকে এখানে দুধ জল ঢেলেছি, তারপরে দেখো এখানে বেলপাতা ফুল দিয়ে মাকে একদম অঞ্জলি দিয়ে দিব, আর মাকে তারপরে সিঁদুরও পরাবো। তারপরে দেখো এখানে মায়ের আরতি করে আমরা সবাই এখানে তেল সিঁদুর পরছিলাম, সব এয়শ্রীরা মিলে, মানে আমার মা কাকিমারা। তারপরে এই সিঁদুর পরে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে যেহেতু বাড়িতে গণেশ পুজো আর মন্দিরে পুজো দিয়েছিলাম, সেই জন্য প্রসাদ পাচ্ছিলাম। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো যাই হোক, আবার অন্য একটি ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।